সকাল থেকেই জানাচ্ছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করছে মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। দলটির আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। অভ্যুত্থানের 1 বছর পূর্তি অর্থাৎ এই বিশেষ দিনটিকে নানাভাবে স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় এই বিজয়ের 1 বছর পূর্তি করছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এবং মহানগর দক্ষিণের এখন এই সমাবেশের চলছে, সমাবেশ পরে একটু পরে গণমিছিল শুরু হবে। সেই গণমিছিলে মূলত আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এই স্লোগানে মূলত তারা আজকে দিচ্ছেন এবং তারা বলছেন 1 বছর পরে এমন একটি দিনে তারা আসতে পেরে রাজনৈতিক যে প্রতিহিংসা ভুলে গিয়ে মানুষ রাজনীতিতে নতুনভাবে প্রত্যাবর্তন করছে বাংলাদেশ জামাত ইসলামী, সেজন্য তারা এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করছেন। এবং তবে আজকের এই সমাবেশে রাজনৈতিক বক্তব্য যারা দিচ্ছেন তারা বলছেন যে 1 বছর পরেও যে উদ্দেশ্য, যে প্রত্যাশা নিয়ে এই দেশ ফেসিবাদ মুক্ত হয়েছিল, অনেকে এটাকে নানাভাবে বাধাগ্রস্ত করছেন। তড়িঘড়ি করে নির্বাচনের কথা বলে মৌলিক সংস্কারকে বাধা করছেন, অনেকে চাঁদাবাজি করছেন, অনেকে দুর্নীতি করছেন। যে উদ্দেশ্য নিয়ে আসলে ফেসিবাদ মুক্ত হয়েছে এখনো সেই লক্ষ্য তারা পৌঁছাতে পারেন। এই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরো করতে হবে, সেসব জায়গায় প্রয়োজনীয় সময় নিতে হবে। ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, কেউ যেন ফেসিস্ট না হয়, কোন দলের পক্ষে এই বর্তমান সরকার কাজ না করে এবং অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা করলে বাকি সময়গুলো তারা কাজ করবে এমন প্রত্যাশার কথা তারা বলছেন। ফলে আজকের এই সমাবেশের মাধ্যমে তারা বলছেন আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ এবং নিহত আহত যারা, নিহতদের বিচার করবে, এই পরিবার যে বিচার করবেন এবং আহতদের পুনর্বাসন করবেন এমন প্রত্যাশার কথা তারা বলছেন। আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল আছেন, তার আমরা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সদরের সাবেক আহ্বায়ক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় উপাচার্য। ধন্যবাদ মাজার আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে, যেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দল সমাবেশ করছেন। তারা কিন্তু এই জুলাই স্মরণে আজকে র্যালির আয়োজন করেছেন। সেই র্যালির আগে কিন্তু সমাবেশ করছেন শিক্ষকদের এই দলটি। এবং আজকে এই দিনে গত বছর কিন্তু প্রথম কারফিউ ভেঙেছিলেন এই শিক্ষকরাই, এবং তার মধ্যে বড় একটি অংশ ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এবং সেই সাদা দলের এবারের ব্যানারের যে প্রতিপাদ্য বিষয় তা কিন্তু হচ্ছে ফ্যাসিবাদের দিন শেষ, গর্ব নতুন বাংলাদেশ। এবং তারা কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে এই র্যালির আয়োজন করেছে। যদিও র্যালির আগে এখন সমাবেশ চলছে এবং যেখানে কথা বলছেন সাদা দলের নেতৃস্থানীয় লোকজন, এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষকদের যে ভূমিকা রাখা দরকার ছিল জুলাই আন্দোলনে তা কিন্তু অনেক শিক্ষকই রাখেননি। তবে সে সময় কিন্তু সাদা দল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকরা কিন্তু এগিয়ে এসেছিল শিক্ষার্থীদের পাশে। এবং সেদিন কিন্তু সকাল 10:41 থেকে শুরু করে 11:15 পর্যন্ত প্রথম কারফিউ ভেঙে এরকমই একটি র্যালি নিয়ে এই অপরাজয় বাংলা থেকে কিন্তু র্যালি করে তারা রাজু ভাস্কর্যে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেই বাধার মুখে কিন্তু তারা আবার সরে এসে এই অপরাজয় বাংলা জড়ো হয়েছেন এবং সেদিন ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা এবং একই সাথে সরকারের অসহযোগিতা আন্দোলন তারা ঘোষণা দিয়েছিলেন এখান থেকেই। এবং তারই স্মরণে কিন্তু আজকে র্যালি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। আমাদের সাথে কথা হয়েছে বেশ কয়েকজন শিক্ষকের, তারা বলেছেন কিন্তু বিগত 17 বছর থেকে শুরু করে এর আগেও কিন্তু এই সাদা দল বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে। তারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন এগুলোর বিচার হওয়া প্রয়োজন। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের আরেক সহকর্মী আসিফ টিপুর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই ঘোষণাপত্র পাঠে অংশ নিতে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে মোট 8টি ট্রেনে করে ছাত্র জনতা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। ঠিক সকাল 10টায় রংপুর স্পেশাল যে ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং ঠিক 11টার মাথায় কিন্তু নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের যে বিশেষ ট্রেনটি সেটিও কিন্তু এসছে। এবং এখন পর্যন্ত কিন্তু সিলেট, চট্টগ্রাম থেকে তারই ধারাবাহিকতায় ট্রেনগুলো কিন্তু ঢাকা অভিমুখে রওনা করেছে এবং এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম 2-এ। আর স্বল্প কিছু সময়ের মধ্যে হয়তোবা নরসিংদী থেকে একটি বিশেষ ট্রেন আবারও এসে এখানে পৌঁছাবে। তো ছাত্র জনতার সেরকম ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ যেহেতু ট্রেনগুলো একে একে ছেড়ে আসছে বা একে একে এসে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। তো গতানুগতিক স্বাভাবিক দিনের মতো যেমন ভিড় তেমনটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু
আমরা যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আসলে এই জুলাই ঘোষণাপত্র পাঠে অংশ নিতে কিন্তু বেশ উচ্ছ্বাসিত প্রকাশ করেছেন তারা, এবং তারা চাইছেন যে এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণে নতুন একটি পথ খুঁজে পাবে ছাত্র জনতা। তো এই ছিল আসিফ আমার কাছে থাকে কমলাপুর থেকে সর্বশেষ।